আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি যাদের ডিপোজিট করার সমস্যা হলে ডিপোজিট প্রবলেম হয়, যে টাকা ঢুকাইছি অথচ টাকা আসে নাই, এই সমস্যার সমাধানের জন্যই চেষ্টা করতেছি। আপনারা আমি যেভাবে বলি সেভাবেই করবেন। আর আমার নতুন অ্যাকাউন্ট, আপনাদের যে কোনো সমস্যায় পাশে থাকবো, আমাকে কমেন্ট করে জানাবেন। কারো কোনো সমস্যা হলে আমি ঠিক করে দেবো, আশা করি ইনশাল্লাহ। আর আপনারা করবেন কি, আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। অর্থাৎ আপনার মেলবেট অ্যাকাউন্ট বা অনেক্স অ্যাকাউন্ট যে জিমেল আইডি দিয়ে খোলা আছে সেটা ঢুকবেন। ঢোকার পর আপনি জিমেল লগ ইনে যাবেন। এই জিমেলে ঢুকছি, এখানে কম্পোজে ক্লিক করবেন। এখানে লিখবেন, যদি আপনার মেলবেট হয় তাহলে লিখবেন ইনফো, এই ইনফো বিএন, অর্থাৎ বাংলা সাইট, আপনার বাংলাদেশে, তাই বাংলা সাইটটা এখানে নেবেন। নিয়ে গেছি আমি। তারপর সাবজেক্ট আপনার লিখবেন হলো আপনার ডিপোজিট সমস্যা হয়েছে, যে ডিপোজিট করছেন কিন্তু আপনার টাকা দিচ্ছে না, দেরি করতে আছে, তখন আপনি তাদের কাছে একটা মেসেজ দেবেন। তবে 1 ঘন্টা ওয়েট করবেন, 1 ঘন্টা পর আপনি মেসেজটা দেবেন। এখানে লিখবেন আপনি ডিপোজিট প্রবলেম, ব্যাস। তারপর কম্পোজে আসবেন। কম্পোজে এসে এখানে কিছু করতে হবে, আপনি লিখতে হবে যে যদি আপনার টাকা আসতে দেরি হয় বা টাকা রিজেক্ট করে, তখন আপনি কোম্পানিকে একটা মেসেজ দেবেন। আমি আগে লিখে দিচ্ছি, আপনি এখানে পেস্ট করে দিচ্ছি এই লেখাটা, যে স্যার, আমি 1000 টাকা ডিপোজিট করছি, সকল তথ্য সঠিকভাবে দিচ্ছি, তারপর আমার টাকা রিজেক্ট করছে, কেন দয়া করে পেমেন্টটা দিন। এখানে রিজেক্ট যদি না হয়, যদি আপনার টাকা আসতে দেরি করে, তখন আপনি লিখবেন যা এই রিজেক্টের পরিবর্তে শুধু লিখবেন, আর বাকি যেগুলো আছে সবগুলোই ঠিক আছে, শুধু রিজেক্টটা বাদ দিয়ে দেবেন। তারপর দেখেন 1 নম্বর আপনার ওয়ালেট নাম্বার দেবেন। ওয়ালেট নাম্বার অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, মেলবেট। তারপর হচ্ছে আপনি যে বিকাশে টাকাটা পাঠিয়েছেন বা নগদে পাঠিয়েছেন, সেই টাকাটা যেটা ট্রান্সফার আইডিটা দেবেন 2 নম্বর। 3 নম্বরে আপনার সেই টাকাটা কখন পাঠিয়েছেন সেটা টাইম অ্যান্ড ডেট দিয়ে দেবেন। তারপর দেবেন যে নাম্বার, আপনার অর্থাৎ যে নাম্বার থেকে আপনি পাঠিয়েছেন সেই নাম্বার, অর্থাৎ ক্লায়েন্ট ফোন নাম্বার। তারপর আপনার এজেন্ট নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনি অনেকগুলো মেলবেট থেকে নিয়েছেন সেই নাম্বারটা, এজেন্ট নাম্বারটা এখানে রাখবেন। তারপরে স্ক্রিনশটে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রিনশটটা রাখবেন টাকা দেওয়ার, অথবা ছবি তুলে রাখবেন। মনে করেন আমি একটা নমুনা দেখাচ্ছি, এই আমি এখানে টাকা পাঠিয়েছি, আমি স্ক্রিনশট দিয়েছি, এই স্ক্রিনশটটা দেবেন, এখানে আনবেন। স্ক্রিনশট আনার নিয়ম কিন্তু এটা, এখান থেকেই আনবেন। বাস, এখানে আপনার স্ক্রিনশট আছে, আমার অনেকগুলোই পাঠানো আছে, এরকম একটা আমি স্যাম্পল আপনার স্ক্রিনশট রাখছি। কিন্তু এখানে খেয়াল রাখবেন, আপনি এই যে অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে কী করবেন, এই অ্যাকাউন্ট আপনার যেটা দিয়ে অনেকবার খুলছেন সেটা দিয়ে আপনি পাঠাবেন, তা না হলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। বাস শেষ, তখন আপনি এটা এখান থেকে ক্লিক করবেন, এটা সেন্ড করে দেবেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এখানে ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট। তখন তারা যদি টাকা না দেয়, একটা মেসেজ দেবে, আপনি অপেক্ষা করবেন। এই টাকা পাঠানোর পর এরকম একটা আপনার কাছে মেসেজ আসবে। মেসেজটা যখন আসবে আপনি অপেক্ষা করবেন, যে কোনো সমস্যা তারা সমাধান করে দেবে। শুধু এইটুকু।